অ্যান্ডারসন সচিন তেন্ডুলকার টেস্ট সিরিজ বুকে হাত রেখে দেখার আমার ইচ্ছা ছিল, কারণ আমাদের নতুন টিম যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররা রিটায়ার্ড হয়ে গেছে টেস্ট ফরম্যাট থেকে, তো বুকে হাত রেখে খেলা দেখার এটাই উদ্দেশ্য ছিল। কারণ প্রথম 10 ওভার যেভাবে ইংল্যান্ড যেভাবে গ্রিন পিচ করেছে তার উপর ইংল্যান্ডের পেস অ্যাটাক অন্ততপক্ষে টিম ইন্ডিয়ার জন্য খুবই কষ্টদায়ক হবে কি এটা আমি ভেবেছিলাম। কিন্তু কালকে যেভাবে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল দুজন মিলে খেলে প্রায় 90 রানের একটা পার্টনারশিপ করে তারপর বুকে থেকে হাতটা সরিয়ে যে কনফিডেন্স চলে আসে ভাই, যে এবারে যা হবে দেখে নেবো, ইংল্যান্ডকে আমরা হারিয়ে দেবো, এরকম একটা ভাবনা চিন্তা আসে। সেই সময় কেএল রাহুলের উইকেট চলে যায় এবং তার পিছু যেভাবে সাই সুদর্শন গিয়েছে, তো তাতে করে হাতটা আবার যেখানে ছিল সেখান থেকে ঘুরে ফিরে এসে সেই বুকের উপরেই হাত চলে আসে এবং বুকের উপরে হাত চলে আসার পর শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যকার যতক্ষণ না 100 রানের পার্টনারশিপ হয় ততক্ষণ হাতটা কিন্তু বুকের উপরেই ছিল। তারপর ধীরে ধীরে যে কনফিডেন্সটা এসছে ভাই, এবং সত্যি কথা বলছে টেস্ট ক্রিকেটকে ততক্ষণ টেস্ট ক্রিকেট বলে মনে হয় না যতক্ষণ না ঋষভ পান্তের উল্টাপাল্টা শট আমি দেখতে পাই। বিশেষ করে ঋষভ পান্ত যদি খেলে এবং উল্টাপাল্টা শট যদি না দেখতে পাই, সেটাকে মনেই হয় না যে ঋষভ পান্ত খেলছে বলে, বা সেই ঋষভ পান্ত যাকে আমরা চিনি উল্টাপাল্টা শট খেলতে দেখে। আমার তো ভাই মজা আসে যখন ঋষভ পান্ত উল্টাপাল্টা শট খেলে, কারণ তখন নিজেকে আমরা যে কোনো যারা আমরা ক্রিকেট খেলি তারা আমরা নিজেদের সাথে ঋষভ পান্তের তুলনা করতে পারি, কারণ আমরাও ক্রিকেটের ফরম্যাটে উল্টাপাল্টা শট খেলি, তাতে করে আউট হয়ে যায়, কিন্তু যেভাবে 6-4 আসে সেটার মজাটাই কিন্তু আলাদা রকমের থাকে। কাল ডে 1 যেভাবে টিম ইন্ডিয়ার গিয়েছে, তো পুরো একটা ড্রিম স্টার্ট পেয়েছি আমরা, যেখান থেকে পুরোটাই স্বপ্নের মতনই রয়েছে। কারণ আমাদের নতুন টিমের সদস্যরা যশস্বী জয়সওয়াল 101 রান, শুভমন গিল কাল যেভাবে নট আউট গিয়েছে 127 রান, কেএল রাহুল 42 রান, ঋষভ পান্ত 65 নট আউট। অপর দিক থেকে বেন স্টোকসের 2 উইকেট এবং ব্রেডেন ফর্সের 1 উইকেট। বাকি বাদ ক্রিস ওকসের উপর আমার ভরসা ছিল যে যদি উইকেট পায় ইংল্যান্ডের তরফ থেকেও সেটা হবে ক্রিস ওকস, কিন্তু কালকে ক্রিস ওকস ফ্লপ গিয়েছে। অর্থাৎ 5 জন পেস অ্যাটাক নিয়ে 4 জন পেসার এবং 1 জন স্পিন অ্যাটাক নিয়ে ইংল্যান্ড কালকে সারাদিন বল করেছে 5 জন বোলারকে দিয়ে, যেখান থেকে 2 জন বোলার উইকেট পেয়েছে, তারাও রান কনসিড করেছে। এবং ইংল্যান্ডের তরফ থেকে 3 জন বোলার এখনও পর্যন্ত 75 অর্থাৎ 70-এর ঘর ক্রস করে গিয়েছে। এখনও 4 দিন টেস্ট ম্যাচের বাকি রয়েছে। তো আমি যাই বিশেষ কিছু না, কালকে যেভাবে টিম ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন যখন কমেন্ট্রি করছিল ভাই, কমেন্ট্রি আলাদা লেভেলের। বলছি 600 রান টার্গেট দিয়ে দাও, এখনও হাতে 4 দিন যেহেতু সময় আছে, বলছি 600 রান টার্গেট দিয়ে দাও ইংল্যান্ড, তারপর যা করে নাও। হ্যাঁ, তো একটা কথা সিরিয়াসলি বলা দরকার, কেএল রাহুল যেভাবে কালকে ক্লাসিক কভার ড্রাইভ খেলেছে ভাই অসাধারণ। কেএল রাহুলের কভার ড্রাইভ, শুভমন গিলের স্ট্রেট ড্রাইভ এবং ঋষভ পান্তের উল্টাপাল্টা শট কালকে তিনটেই প্রচুর মজা দিয়েছে। এবং এরকম যদি টেস্ট ক্রিকেট হয় ভাই, ওডিআই এবং টি20 ফর্মেট নিঃসন্দেহে ভালো, কিন্তু টেস্ট যদি এভাবে চলতে থাকে টেস্টের আলাদাই একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে যাবে। টেস্টের ফ্যানরা জানে টেস্ট কতটা মজা দেয়, কিন্তু অতক্ষণ ধরে ধৈর্য ধরে খেলা দেখাটাও একটু বড় কষ্টের, কারণ হাতে 7-8 ঘন্টা নিয়ে তো খেলা দেখা সম্ভব না। তাও যথেষ্ট চেষ্টা করি যখনই টেস্ট ক্রিকেট হয় টেস্ট ক্রিকেট এনজয় করার জন্য, এবং কালকে সত্যি কথা বলতে বিশাল পরিমাণে এনজয় করেছি এবং আজকেও সেম পরিমাণে এনজয় করার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, ইংল্যান্ড একটা জিনিস ভালো করেছে, প্রথমে যেভাবে পিচ দেখিয়েছিল পুরোই সবুজ ছিল, ঘাসে ভরা, কিন্তু ইংল্যান্ডের মাথায় হয়তো এসেছে টিম ইন্ডিয়ার কাছে 3 জন পেস অ্যাটাক রয়েছে। এবং পরের ম্যাচে যদি টসের আগে তো বলা সম্ভব না, যে টসের আগে যদি বলে দিত যে আমরা আর্শদীপ সিংকেও খেলাচ্ছি তো 4টা পেস অ্যাটাক হয়ে যেত। এমনিতেও আমরা 4 জন পেস বোলার নিয়ে খেলছি, অসিত কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর। তো দেখা যাক টিম ইন্ডিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত করুণ নায়ার, আর আপাতত আমাদের কাছে আরেকজন রয়েছে অলরাউন্ডার হিসেবে জাড্ডু ভাই বা রবীন্দ্র জাদেজা। তারপর তো রয়েছে শার্দুল ঠাকুর যে টুকটাক ব্যাটিং করতে পারে। অন্তত টিম ইন্ডিয়া ডে টু ডে কী করে দেখা যাক। তো আমি চাই টিম ইন্ডিয়া আরও রান করুক। মোটামুটি 359 রান হয়েছে, 3 উইকেট হারিয়ে 85 ওভার আমরা খেলে নিয়েছি। মোটামুটি 150-175 ওভার পর্যন্ত হোক আজকের দিনে, টিম ইন্ডিয়া যেন এই উইকেটেই থাকে, এইটাই চাওয়া পাওয়া। বাকি বার টিম ইন্ডিয়া যাই করুক আমাদেরকে তো পেছনে থাকতেই হচ্ছে, কারণ আমাদের টিম বাইরে গিয়ে যেভাবে সাপোর্ট করছে, এবং বিশেষ করে সেই ব্যক্তির সামনে টিম ইন্ডিয়া ডে 1-এ যেভাবে খেলেছে, মোটামুটি ওদের ইংল্যান্ড টোটালি সার্ভাইভ করার চেষ্টা করছে। তারা পেশেন্ট মোডে আছে, তারা কখন ঠিক হবে তার কোনো সন্দেহ নেই বা তার কোনো আশঙ্কাই নেই। তো বাকিবার টিম ইন্ডিয়া যেটা করছে ভালো করছে, অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া, বাকিবার দেখা যাক।